আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে। প্রাণের বাবাজি, জন্য আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে হবে। আল্লাহ বলেন, যারা আমার ওলির সাথে দুশ্মনী করে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। কি করি? যুদ্ধ ঘোষণা করি। লানত আসে, ওলিদের বিরোধিতা করে এমন লানত হয়েছে তারা মূর্তি পাহারার দায়িত্ব পেয়েছে। ঠিক না? এটাই লানত, সবচেয়ে বড় লানত, যে মাজারে ভেঙ্গে ফেলবো কিন্তু শিরকের আড্ডায় জায়গা পাইছে তারা। এক ব্যক্তি কিছু জীবনও মোল্লা বেড়ান্তি মন্দিরে যেতে দেখছি না, এই বছর যে যাওয়া গেছে মোল্লারা কথা করা সিরিল ভাই কাতার ধরে ধরে খালি মন্দিরে ধরছে, ইমামতি বাদ দিয়ে মন্দিরের দায়িত্ব নিছে। কথা কন ঠিক না? এটা লানত। আল্লাহ কইছে তাদের উপর আমার যুদ্ধ ঘোষণা, মানে লানত আসে। কি আসে? লানত আসে। যারা ওলি হয়ে যায় তাদের হাত, আল্লাহ বলেন, আমার কুদরতি হাত হয়ে যায়। তাদের পা আমার কুদরতি পা হয়ে যায়। তাদের জবান আমার কুদরতি জবান হয়ে যায়। তাদের কান আমার কুদরতি কান হয়ে যায়। এর ব্যাখ্যা কি? ওই ওলি আমার ইচ্ছার বিপক্ষে হাত চালায় না। আমার ইচ্ছার বিপক্ষে আমি বেজার হব তার পা হাঁটে না। আমি বেজার হব এমন কথা বলে না। আমি বেজার হব এমন কথা শুনে না। আল্লাহকে বেজার করে কোনো দিকে হাঁটেও না, বসেও না, বলেও না, শোনেও না। সুবহানাল্লাহ। জোরে কর। আমাদেরকেও এই পথে হাঁটতে হবে। আমাদেরকে এই পথে কি হাঁটতে হবে? ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। আল্লাহর ওলির দরবারে বাবাজি যাওয়ার আগে নাই, যাওয়ার আগে আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। মিশকাত শরীফের ইস্তিগফার অধ্যায়ে একটা হাদিস এসেছে, এক ব্যক্তি 99 খুন করেছে। করে একজন ব্যক্তির কাছে দেখো, ভাই আমি 99টা খুন করেছি, আমার খুনের গুনাহ ক্ষমা হবে নি। লোকটা বলে, না না, 99 খুন করেছ, কেমনে রে আল্লাহ তোরে মাফ করব? কয়টা খুন করছে? অনেকে বলে যাওয়া যাবে না। আরে যাওয়ার আগেই নিয়ত করেছি, মাফ করে দিয়েছি। শুনে নেন ভালো করে। লোকটা বাবাদি মনে মনে বলে, যেহেতু ক্ষমা হবে না, তাহলে মিল করে ফেলি, 99 রেখে লাভ কি? যে লোককে জিজ্ঞাসা করেছিল ওই লোকটা নিরপরাধে তাকে খুন করে 100টা মিল করেছে। নাউজুবিল্লাহ। কয়টা করছে? 100। আরো কিছুদিন পরে মরণের ভয়, কবরের ভয় অন্তরে বাবা বিনয়ের সাথে আরেকজন ব্যক্তির কাছে দেখো, ভাই আমি 99 খুন করেছি, শেষে নিরপরাধ একজনকে খুন করেছি। 100 খুনের অপরাধী আরো কত গুনাহে আমল নামায় আছে, আমার আল্লাহ আমাকে মাফ করবিনি? ওই লোক বলে, ওই গ্রামে একজন আল্লাহর ওলি আছে, তার কাছে গেলে হয়তো ক্ষমার ব্যবস্থা হতে পারে। কি ব্যবস্থা হতে পারে? ক্ষমার ব্যবস্থা। ওই লোক রানা হলো আল্লাহর ওলির বাড়ির দিকে যাবে। সামান্য যাওয়ার পরে তার শরীরে ব্যথা শুরু হয়ে যায়। এমন যন্ত্রণা, সে আর সামনে যেতে পারে না। এমনি জমিনের মধ্যে রাস্তায় শুয়ে গেছে। আল্লাহর ওলির বাড়ির দিকে তার চেহারা সিনা দিয়ে রাস্তায় ঘুমায় গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির বাড়ির দিকে তার চেহারা সিনা দিয়ে ঘুমায় পড়েছে। মালাকুল মউত আজরাইল আসিয়া তার রূহ কবজ করে ফেলেছে। কবজ করার পরে ফেরেশতারা রূহ নিয়ে টানা হেঁচড়া শুরু করছে। ইল্লিন আর সিজ্জিনের ফেরেশতারা এসেছে, জান্নাতে নিবে নতুবা জাহান্নামে নিবে। টানা হেঁচড়া শুরু হলো। জান্নাতি ফেরেশতা বলে, না না, লোকটা ভালো কাজের উসিলায় আল্লাহর ওলির বাড়ির দিকে রওনা করেছে, আমরা জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলে, না, সে তো ওলির বাড়ি যেতে পারে নাই, তার 100 খুন আছে, আরো কত গুনাহ আছে, জাহান্নামে নিয়ে যাব। ফেরেশতা দুজন তর্কাতর্কি শুরু করে দিয়েছি। আমার আল্লাহ ইলহাম করে বলেন,
ফেরেশতারা ঝগড়া করিও না, আমি আল্লাহ স্কেল দিতেছি, তোমরা মাপ দাও। দেখো আমার বান্দা অলির বাড়ির কাছাকাছি চলে গেছে না তার বাড়ির কাছাকাছি আছে, তখন স্কেল দিয়া ফেরেশতারা মাপ দিয়েছে। মাপ দিয়া দেখে ওই লোকটা আল্লাহর অলির বাড়ির কাছাকাছি চলে গেছে। মূলত এই লোকটা তার বাড়ির কাছাকাছি ছিল, কিন্তু আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে ওলির বাড়ির কাছাকাছি নিয়ে গেছে। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমার বান্দা ওলির বাড়ির কাছাকাছি চলে এসেছি, তোরা সাক্ষী থাক। ওলির বাড়ির কাছাকাছি যেহেতু চলে আসছে, তার 100 গুণ তো মাফ করে দিয়েছি। জীবনে আরো যত গুনাহ আছে সব মাফ করে জান্নাতের মেহমান বানায় দিছি। তাহলে নিয়ত করা মারতি ক্ষমা করে দিয়েছে, রওনা করেছে, আল্লাহ মাফ করে দিয়েছে। নিয়ত করা, উসিলা নিয়ে দোয়া করা জায়েজ না নাজায়েজ? উসিলা নিয়ে দোয়া করা জায়েজ। বুখারী শরীফে বাবাজি আব্দুল্লাহ ইবনে ওমর থেকে লম্বা হাদিস বর্ণিত হয়েছে। বাবাজি ভালো কাজের উসিলা নিয়ে দোয়া করা জায়েজ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, 3 বন্ধু রাস্তা দিয়ে রওনা করেছে, যেতে যেতে বৃষ্টি এসে গেছে, আশ্রয় নেওয়ার মতন কোনো জায়গা নাই। পাহাড়ে উঠিয়া গুহার ভিতর ঢুকে গেছে, একটা পাথর আসিয়া গুহার মুখ বন্ধ করে দিছে। পাথর আসিয়া কি করছে? গুহার মুখ, এই বাচ্চারা ওটা পড়া করে কেন? গুহার মুখ কি করছে? কথা বলেন। পাথর আসিয়া তার ফুল মুখটা বন্ধ করে। 3 বন্ধু গুহার ভিতরে আটকা পড়ে গেছে। এক বন্ধু আর এক বন্ধুরে কয়, বন্ধু এমন জায়গায় ধরা পড়েছি রে, আল্লাহ যদি উদ্ধার না করে পৃথিবীর কেউ উদ্ধার করতে পারবে না। আল্লাহ যদি দয়া না করে পৃথিবীর কেউ দয়া কাজ হবে না। ওরে বন্ধু, কিভাবে উদ্ধার হব দেখ, জীবনে কোনো ভালো কাজ নি করছ, ভালো কাজের উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া কর, আমার আল্লাহ হয়তো এর উসিলায় মুক্তি দিতে পারে। ওই তো উসিলা নিতেছি ভালো কাজে। কে কাজে? ইমাম বুখারী ওনার বুখারী শরীফে আনছে। সুবহানাল্লাহ কন্যা। প্রথম বন্ধু আল্লাহর কাছে বলে, ও মালিক, আমি ছিলাম গরিব মানুষ, আমি ছিলাম গরিব, ছাগল রাখতাম, প্রতিদিন বিকালবেলা ছাগল নিয়ে বাড়ি ফিরতাম, ছাগলের দুধ দহন করতাম। দুধ দহন করিয়া আমি আমার মা বাবাকে সর্বপ্রথম দুধ খাওয়াইতাম, তারপরে আমার বাচ্চাদেরকে খাওয়াইতাম, তারপরে আমি আর আমার বিবি খাইতাম। একদিন রাত হয়ে যায়, আস্তে আস্তে দুধ দহন করে দেখি আমার মা বাবা ঘুমায় পড়েছে, কিন্তু আমার মা বাবাকে না খাওয়াইলে আমি কাউকে খাওয়াই না। সারা রাত আমার বাচ্চা কান্না করেছে, খাবার দাও, তারপর আমি দেই নাই। ফজর যখন হয়ে গেল, আমার মা বাবা ঘুম থেকে উঠলেন, সর্বপ্রথম মা বাবাকে দুধ খাওয়াইলাম, তারপরে বাচ্চারে খাওয়াইলাম, তারপরে আমি আর আমার বিবি খাইলাম। আল্লাহ গো, সেই দিনের এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, আমার এই মা বাবার সেবাটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, এর উসিলায় গুহার থেকে মুক্তি দান করে দাও। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফেরেশতাকে ডেকে বলেন, রে ফেরেশতা, ফেরেশতা যা, পাথরের 3 ভাগের 1 ভাগ সরায়া দে। সুবহানাল্লাহ বলি। পাথরের 3 ভাগের 1 ভাগ ফেরেশতা সরায়া দিল। দ্বিতীয় বন্ধু আল্লাহর কাছে রেখে বলে, ও মালিক আল্লাহ, আমার বাড়িতে একটা লোক কাজ করতো, সারাদিন কাজ করলে 1 পারাক চাল পাবে, মুরব্বীরা বুঝবেন 1 পারাক চাল পাবে, সারাদিন কাজ করে। তখন সে সারাদিন কাজ করেছে, বিকালবেলা মনিব আমার পাওনাটা আমারে বুঝাই দে। মনিব 1 পারাক চাল মাপিয়া ঝুঁকিয়া তারে দিছে, হাতে নিয়ে মনিব রে, আমার এখন দরকার নাই, যেদিন আমার দরকার সেদিন আমি নিব, ওই 1 পারাক চাল তোমার কাছে আমি আমানত রাখতেছি। আল্লাহ গো, বহুদিন ধরে ওই লোকটা আমার কাছে 1 পারাক চাল আমানত রেখেছে, সে নিতেছে না। আমি দেখলাম ওই চালগুলা নষ্ট হয়ে যাবে, বাজারে বিক্রি করে ছাগল কিনলাম, ছাগল বাড়তে বাড়তে গরু কিনলাম, গরু বাড়তে বাড়তে গোয়াল ঘর বানালাম, রাখলাম। এখন কিছুদিন পরে ওই লোকটা সে আল্লাহর বান্দা
বহুদিন আগে তোমার কাছে এক পারাক চাল আমি আমানত রেখেছিলাম, আমার আমানত আমার ফিরে দাও। তখন আমি বললাম, যা গোয়াল ঘরে যাইয়া গরু গোলা নিয়ে যা। তখন ওই লোক বলে, আল্লাহর বান্দা ঠাট্টা কেন করো, মস্কারি কেন করো, আল্লাহকে ভয় করো, আমার এক পারাক চাল দিয়ে দাও। আল্লাহর কসম রে আল্লাহর বান্দা, এগুলা আমার না, এগুলা তোর। তোর চাল বিক্রি করিয়া আমি ছাগল কিনেছি, গরু কিনেছি, বাড়তে বাড়তে গোয়াল ঘর বানাইছি, রাখাল রাখছি, এগুলো সব তোর নিয়ে যা। আল্লাহ গো, ওই দিন ইচ্ছা করলে এক পারাক চাল যে তারে আমি বিদায় দিতে পারতাম, না দিয়ে গোটা আমানতদারি দিয়ে বিদায় দিয়েছি। ও মালিক, ওই আমানতদারিটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, এর উসিলায় গুহার থেকে মুক্তি দাও। আমানতদারি আসেনি, কথা হয় কম কম থাকলেও কি যার কাছে যায় তার কথা কয়, ঠিক কিনা? জোরে কর, আমানতদারি কত আছে? 1000 টাকা দিয়ে টেস্ট করে দেখে, হ্যাঁ কথা কয় না। 500 রাস্তায় পেয়ে কয় কার টাকা, 1000 পেয়ে আর কয় না, ভরে দিছে, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, তোর ইমানের দাম 500 টাকা। ইমানের দাম কি? তোর ইমান যত দামি, তত সম্পদ দামি হেফাজত করতে পারে, তত আমানতদারি। যদি 100 পেয়ে কার টাকা বলেন, 500 পেয়ে পকেটে পরে পরে মনে ইমানের দাম 100 টাকা। এখন কত টাকার তোমার দাম আছে পেলে বোঝা যাবে আমানতদারি। যার যত শক্ত আমানতদারি, তার ইমান তত দামি। সুবহানাল্লাহ কর, জোরে কর। আমার প্রাণের বাবাজি, আল্লাহ বলেন, ফেরেশতা ও ফেরেশতারা, পাথরের বাকি দ্বিতীয় অংশের আরেক অংশ সরায় দে। তৃতীয় বন্ধু আল্লাহর কাছে বলে, মালিক, আমার একটা চাচাতো ভাই ছিল, আমি চাচাতো বোন ছিল, আমি তারে পছন্দ করতাম, সে আমারে পছন্দ করতো না। একদিন 100 টাকা তার ধার দরকার, আমার কাছে চেয়েছে, আমি বেবিচারের শর্তে তার 100 টাকা দিতে রাজি হলাম। আমার বোনের এত দরকার, সে রাজি হয়ে গেল। অন্ধকার ঘরে যখন বেবিচার করার জন্য প্রবেশ করেছি, তখন আমার বোন বলে, ভাই আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর। যে ঘরে পৃথিবীর কেউ দেখে না, আমার আল্লাহ দেখতেছে। জিনার গুনাহ নিয়ে আল্লাহর সামনে আদালতে কেমনে দাঁড়াবে, আল্লাহকে ভয় কর। আল্লাহ গো, ইচ্ছা করলে সেদিন আমি জিনা করতে পারতাম, ওই দিন শুধু তোমার ভয়তে আমি জিনা করে নাই। আমি জিনা বাদ দিয়ে ঘর থেকে দৌড় দিয়ে বের হয়ে এসেছিলাম একমাত্র তোমার ভয়। আল্লাহ গো, ওই ভয়টা যদি তোমার কাছে পছন্দ হয় থাকে, এর ওসিলায় গুহার থেকে মুক্তি দাও। আল্লাহ বলেন, ফেরেশতা যা যা, পাথরের বাকি অংশ সরাইয়া 3 বন্ধুরে হাতে ধরিয়া গুহা থেকে উঠায়া দে। সুবহানাল্লাহ বলি। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। তাহলে বোঝা যায় বাবা, ও বাবাজি, মা বাবার সেবা করলে বিপদ থেকে বাঁচা যায়, আমানতের হেফাজত করলে বিপদ থেকে বাঁচা যায়, গুনাহ থেকে বাঁচলে বিপদ থেকে বাঁচা যায়, ভালো কাজের উসিলা নিয়ে দোয়া করলে আমার আল্লাহ কবুল করে। কি করে? আল্লাহ কি করে? কবুল করে, ভালো কাজের উসিলা নিয়ে। তাই বলি, আল্লাহ দরবার ভালো কাজ না মন্দ কাজ? গিয়ে যদি দোয়া করেন, আল্লাহ আমার মুখ পছন্দের না, আল্লাহর ওলি তোমার বন্ধুর মুখ পছন্দের, কথা কনা, আল্লাহ এর উসিলায় আমাকে মাফ করো। আল্লাহ ক্ষমা করে দিতে পারে কিনা? যদি কেন আমরা কি কেউ গিয়ে মাজারে বল না, তা বাবা আমার একটা ফুলা দেব, কথা কনা কয় অনেকে আর কি, ওরা কয় আমরা নাকি কই, কত বড় মিথ্যাবাদী, আল্লাহর বাদ দিয়ে আমরা বলি কই, কথা কনা একটা মিথ্যাবাদী। তো তহমত দে মানুষের, মিথ্যাবাদীর উপর কি আল্লাহ লানত? আমরা তো কোনো অলির দরবারে কেউ কে বলে না, বাবা আমার একটা ছেলে দাও, আমার একটা জায়গা দাও, কয় নাকি? দোকান তো কয়, বলে আল্লাহ অলির দরবারে আসছি, উসিলা আমাকে একটু সন্তান দান কর, অথবা আমার ঋণ হাজত আছে দূর করো, উসিলা নিয়ে বলে কার কাছে? আল্লাহকে। যে কয় আমরা অলির কাছে কই, একটা টাটকা মিথ্যাবাদী, কথা কয় না, কই মিলে মিথ্যাবাদী হাত দি, মিশা কইতে কইতে এমন কয় ধর্মের নামেও কয়, ব্যবসা তো কয়, কথা কয় ঠিক কিনা?
এজন্য আমি বলি এরকম কথা আমরা বলি না। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, যিনি ওলিদের ওলি গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, যিনার আম্মার নাম উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার পেট থেকে আমার গাউসে পাক শুভাগমন করেছিলেন, যিনি 18 পারার হাফেজ ছিলেন। এই জন্য আমার গাউসে পাক পৃথিবীতে আসার পরে 18 পারার হাফেজ হয়ে গিয়েছিলেন। আর আমার দেশের মা বোন পেটে খালি গান আর গান, কথা জি। কি গান আর যাত্রা আর সিনেমা। ছেলে আর শিখবে কি? বাবাই মারে জোয়া, বিটি মারে ডিসের সামনে, কথা খানা ইডে হয়ে মারে মার 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 মার, কথা আছে কি না? পাগল খারাপ হয়েছে, এরকম আছে কি না? নিজে ভালো হইতে হতো, সন্তান পারে। আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়। কাঁঠাওয়ালা মান্দার গাছে কোনো কিছু আশা করা যায় না, লাকড়িও হয় না, দোমা মারে, কতক্ষণ ঠিক কিনা? বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। যে ক্ষেত ভালো ফসল ভালো, বাড়ির পাশে গাছের নিচের ক্ষেতে ভালো ধান হয় না রে, হয়নি? ভালো ধান হয় না, ক্ষেত বালা ফসল বালা। মা বোন আপনারা ভালো হলে সন্তান ভালো, কতক্ষণ ঠিক কিনা? বাবা কেমন ছিলেন? আমার গাউসে বাগের আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি, গাউসে বাগের স্মরণে আজকের মাহফিল না বললে হক আদায় হবে না। বাবাজি ওনার আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি কেমন ব্যক্তি, যিনি হারাম খান নাই, হারাম করেন নাই, নামাজ বাদ দেন নাই, অসৎ পথে চলেন নাই, এমন আল্লাহ বালা বাবাজি নদীর পটে যাইতেছেন, বাসিয়ে গিয়েছে ফল, খেয়ে ফেলেছেন, তারপরও চিন্তা বাবা কার খেয়েছি, ক্ষমা নেওয়ার জন্য দৌড়াইতেছে। অথচ হাজিন ফতোয়ার কিতাবে আছে ভাসমান যেটা ওটা না যায় খেলে কেউ হারাম হবে না। আপনার সমুদ্রে নদীতে সাগরে মাছ পেয়েছেন, সেটা খাওয়া আপনার জন্য হারাম। সেটা কি খাওয়া? হালাল। ভাসমান আছে, এটা আপনার জন্য হারাম হবে। কিন্তু উনি খেয়ে বলে কার খেয়েছি, দৌড়াইতেছি নদীর প্রতি। আপনি দুনিয়া খায়া পড়াই নিয়েছেন, মাপ নেওয়ার খবর নাই। নতুন দোকান পেলে খালি বেটা বাকি নেই, আছে না? এখন বেটা সালাম ফিউজি জায়গায় হে ফলা লঙ্গি কান্দ দিয়া যদি কবাই আমার দিবা না, কার বেটা তোরটা না দেখে আমি মরবো না। কি বোঝা যায়? হ্যাঁ 50 বছরের টিকিট লই আইছে, কত আছে কি না? হ্যাঁ ধরবো তো। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করেন, এই জন্য বাবা মানুষের ঋণ আদায় করে দিবা, মানুষের মাল খাইবা না, বিনা দাওয়াতে খাইবা না। আল্লাহ নবী বলেন বিনা দাওয়াতে কেউ যদি কারো বাড়িতে প্রবেশ করে, সে যেন চোর হইয়া প্রবেশ করলো, আর সেই বাড়িতে খায়া যদি বের হয়, দিনে নবী বলেন সে যেন ডাকাতি করে বের হলো। ডাকাতি করে কি? শ্রমিক ভাইদেরকে বলি বিনা দাওয়াতে কারো বাড়িতে খাবেন, যাবেন না, যাবেন কার অনুষ্ঠানে বিনা দাওয়াতে যাবেন, যাবেন না, খাবেন না। নবী বলেন সেজন্য চোর হয়ে প্রবেশ করলো, ডাকাতি করে বের হলো। নাউজুবিল্লাহ কর। আর যদি কম আমার বানের বাবাজি খেয়াল করেন, কারো পাওনা যদি তাকে আদায় করে দিবেন, পাওনা যদি তাকে আদায় করে দিবেন, যদি না আদায় করেন কিয়ামতের দিন গরিব হয়ে যাবেন। গরিব কেমন গরিব? আমল নামার থেকে নাকি সব শেষ হয়ে গুনাহগার হয়ে গরিব হয়ে জাহান্নামী হয়ে যাবেন। দুনিয়ার গরিব হলো যার টাকা নাই, আখিরাতের গরিব হলো যার নেকি নাই। তুমি যদি দুনিয়ায় কারো পাওনা আদায় না করো, হাসরের দিন গরিব হয়ে যাবি, নেকি সব অন্য লোক নিয়ে নেবে। দিনে নবী বলেন 3 পয়সার বিনিময় হাসরের মাঠে, 3 পয়সার বিনিময় হাসরের মাঠে 700 রাকাত নামাজ তারে দিয়ে দিতে হবে। যেই ব্যক্তি তোমার কাছে 3 পয়সা পাবে,
ওই লোকের হাসরের মাঠে 700 রাকাত নামাজ আমল নামাজ থেকে দিতে হবে। আল্লাহকে ভয় করেন, এই জন্য দিনে নবী কোন যারা যার মাঠে গেলে বলতেন তার কাছে কেউ পাওনা আসেনি বলতো হুজুর আমি পাই। নবী বলতেন যারা গার্জেন আছো জামিনদার হও। যদি কেউ গার্জেন না থাকতো দিনে নবী তার রেইনের দায়িত্ব নিয়ে নবীর কাঁধে নিয়ে নবী তারপরে ইমামতি করতেন। নবী শিখাইছেন ঋণ নিয়ে কবরে গেলে যদি তোমার ওয়ারিসদার আদায় না করে সেটা কঠিন বিচার হবে। লক্ষ লক্ষ মানুষ জানাজা যদি পড়ে বাইতুল মুকাররমে নয় মসজিদ নববীর খতিব যদি ইমামতি করে তারপরে 1 পয়সা লাভ হবে না রে। মানুষের পাওনা না দিলে 1 পয়সা লাভ হবে না, মানুষের পাওনা আদায় করতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার বানের বাবাজি আবু সালেহ মুসা জঙ্গি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে দেখি এক বাগান, ফলের বাগান। বলে বাবাজি মনে হয় আপনার বাগানের ফল নদী দিয়ে ভাসিয়ে গিয়েছিলাম, আমি খেয়ে ফেলেছি, ক্ষমা নেওয়ার জন্য আপনার দরবারে এসেছি, মাফ করে দিন। ওই লোক মনে মনে বলে কত ফল মানুষ খায়, সমুদ্রেতে ভাসিয়া যায় আর চুরি করে খান। ওই লোকটা একটা ফল সমুদ্রে ভাসিয়া যেতেছে, আমার কাছে ক্ষমা নিতে এসেছে, এমন কামের লোক পাবো না। বলে বাবা ক্ষমা এত সোজা না, ক্ষমা করতে পারি, চুক্তি আছে। কি চুক্তি? আমার বাড়িতে 2 বছর গোলামি করতে হবে, 2 বছর যদি গোলামি করো আমি তোমারে ক্ষমা করে দিব। কয় বছর? 2 বছর গোলামি করলেন। আপনার যদি কইতো বেটা আইসি তো ঠিকই, একদিন আমার বাড়ি গোলামি করতে গো, আপনি কি করলেন? আইসলাম, তুমি গাছ ঠিক না, কথা হইব না নে, দেখবো না তুমি কি তা করো, হবো নি ফটা ফাল দেবো, এটি হিসাব নাই, কথা হয় না। ধরে বলেন না ও তো আইসলাম, কত ফল খায় বেটা, আমি আইসলাম আপনি তো তুই বেটা যা যা দেখবো না কি তা হবে, কথা হয় না। এরকম তো সবাই। আবু সালেহ মুসা জঙ্গি বলেন ঠিক আছে আমার ক্ষমা দরকার, 2 বছর আমি গোলামি করব। অনেক 2 বছর গোলামি করে যে বলেন বাবাজি আমি 2 বছর গোলামি করেছি, ক্ষমা করে দেন। আল্লাহু আকবার বলেন না। উনি বলে আবু সালেহ রে ক্ষমা এত সোজা না, আর 1 বছর গোলামি করতে হবে। ক্ষমা এত সোজা না আবু সালেহ, আর 1 বছর গোলামি করতে হবে। আবু সালেহ মুসা জঙ্গি আরো 1 বছর করলেন, করার পরে যে বলেন আব্বাজি বাবাজি ক্ষমা করে দেন। 3 বছর হয়েছে। আবু সালেহ ক্ষমা এত সোজা না, আমার একটা মেয়ে আছে ল্যাংরা, আমার একটা মেয়ে আছে বুবা অন্ধ বয়রা, ওই মেয়েটাকে তুমি বিবাহ করতে হবে। মেয়েটার কি করতে হবে? বিবাহ করতে হবে। উনি কয় মেয়েও বিয়ে করতে হবে? হ্যাঁ, করলে কি ক্ষমা করবেন? উনি কয় হ্যাঁ ক্ষমা করে দিব, ঠিক আছে বিয়ে করতে রাজি আছি। সুবহানাল্লাহ কন্যা। হ্যাঁ, আমরা যদি এরকম কেউ কেউ কইতে উপায় আছি, বেটা খুব বয়স একটু বেশি হইলে কফার মারে, কথা হয় না। যে বাপে আয় করে ফুত্তর লেগে আমি দেখছি 35 বছরের একজন মহিলা, ফুলার বয়স কত মনে করেন 27, বেটা কব বাবা তুমি করিল জ্বালাকে আমি দিন বাবা হল কইব নি। আর যদি জোর প্রয়োগ করে বেটা আগের দিন সিডাঙ্গের মেলে বাগবো, আগের দিন কি ফলে ওই বিয়াতে আমি রাজি। আবু সালেহ মুসা জঙ্গি ডেকে বলেন আমি রাজি। বিবাহ হয়ে গেল, বাসর ঘরে প্রবেশ করেছেন। দেখেন বাসর ঘরে পূর্ণিমার চাঁদের চেয়ে একজন সুন্দর নারী বসে আছে। উনি পিছন দিক থেকে ঘর থেকে পলাইছে, বাইরে ওনার শ্বশুরে ডাক দিয়া কয় আপনি বলেছেন আমার বিবি অন্ধ বুবা ল্যাংরা কালো, আমার বিবি এত সুন্দর একজন মহিলা বসে আছে, ও শ্বশুর আব্বা আমার বিবি কই? তখন আবু সালেহ মুসা জঙ্গিকে তার শ্বশুর ডেকে বলেন রে বাবা আবু সালেহ, এটি তোমার বিবি আমার মেয়ে উম্মুল খায়ের ফাতেমা। সুবহানাল্লাহ বলেন। তখন আবু সালেহ ডেকে বলেন ও আমার শ্বশুর আব্বা, আপনি বলেছেন ল্যাংরা, আপনি বলেছেন বুবা, আপনি বলেছেন হাতকাল, এখন দিকে তার সব ঠিক আছে। কেন বলেছি জানো নি? আমার মেয়ে বুবা বলেছি, আমার মেয়ে সাবালক হওয়ার পরে কোনো বেগানা পুরুষের সাথে কথা বলে নাই। আমার মেয়ে সাবালক হওয়ার পরে কোনো বেগানার আওয়াজ শুনে নাই।
আমার মেয়ে সাবালক হওয়ার পরে পা দিয়ে বেপরদা হয় নাই, হাঁটিয়া যায় নাই, এই জন্য ল্যাংড়া বলেছি। আমার মেয়ে অন্ধ বলেছি, কোনো বেগানাকে চোখ দিয়া দেখে নাই। আবু সালেরই তোর কপাল ভালো, পরহেজগার মেয়ে তুই বিবাহ পেয়েছ, তোর বিবে হয়েছে। আবু সালে মুসা জঙ্গি ডেকে বলে, শ্বশুর আপনি যেহেতু মেয়ে বিয়ে দিবেন, 3 বছর কেন গোলামি করাইলেন? আপনি বড় স্বার্থপর, আপনি বড় মতলববাজ। যদি মতলববাজ না হতেন 3 বছর কেন গোলামি করাইবেন? মেয়ে যদি বিবাহ দেওয়াই লাগবে, প্রথম বছরে দিতে পারতেন, না দিয়ে 3 বছর কেন গোলামি করাইলেন? আবু সালে মুসা জঙ্গির শ্বশুর ডেকে বলেন, রে বাবা আবু সালেম, আমি স্বার্থপর নন, আমি স্বার্থপর নন। তোমাকে যখন আমি প্রথম পাইলাম, তুমি ফলের মাপ নিতে এসেছো, আমি দেখলাম এত পরহেজগার সন্তান সারা যাবে না, আমার উম্মুল খায়েরকে তার কাছে বিবাহ দেব। কিন্তু আমার মেয়ের বয়স হলো 9 বছর, 9 বছরের মেয়ে স্বামীর কদর বুঝবে না। আমি এই জন্য অপেক্ষা করলাম 2 বছর, পরেছে আমার মেয়ের বয়স 12 বছরের। আমি দেখলাম 12 বছরের মেয়ে স্বামীর কদর বুঝবে না, আমি আর অপেক্ষা করলাম 11 বছর আর 1 বছর। এরে আবু সালিম, গোলামি করাইছি 3 বছর, আমার মেয়ের বয়স এখন 13 বছর, স্বামীর কদর বুঝবে রে। পরে আবু সালে, চিন্তা করিও না, মনে কষ্ট নিও না, আমার উম্মুল খায়ের বড় মুত্তাকি, তোমার কাছে বিবাহ দিয়েছি। বড় মুত্তাকি বিবাহ দিয়েছি, চিন্তা করিও, আমি স্বার্থপর না, তোমার কাছে বিবাহ দিতে আমি 3 বছর অপেক্ষা করছি। দোষে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনার বসেন। লা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকবো না। ঝরে ঝরে কাঁদবে রে মন, কেউ না চাবে ফিরে আয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওয়ালা আলি। মক্কা থেকে ওঠে নবী, মদিনাতে ডুবে যায়। মক্কাবাসী চিনল না যাহাকে, মদিনাবাসী সালাম জানায়। আল্লাহুম্মা সাল্লি আলা, মারহাবা। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু। আমার বানের বাবাজি খেয়াল করেন, ওই মেয়েটার পেট থেকে, উম্মুল খায়ের ফাতেমার পেট থেকে আমাদের গাউসে পাক পৃথিবীতে শুভাগমন করেছিলেন। বাবাজি রমজানের 1 তারিখ মানুষ সোজা রেখেছে, তারাবি পড়েছে, কিন্তু তারপর সন্দেহ চাঁদ উঠছে রে। চাঁদ কি উদিত হয়েছি না, ওই সময় হয় না, তারাবি পড়ার পরে খবর পাওয়া গেছে যে 1 তারিখ হয় নাই। ওরা রোজা রাখছি, কিন্তু সন্দেহ পরের দিন সকালবেলা রোজার মুখিনী ওনার আব্বাজান আবু সালে মুসা জঙ্গির বাড়িতে গেছে লোকেরা। ওনার বাবাও বড় মসজিদের খতিব ছিল। কথাবার্তা করলে আমি বাদ দিয়ে চলে যাই। ঠিক একজন দিয়ে কথা বলে, আরেকজন দিয়ে কথা বলে, গানের মন ছিল আরেকটা, এটা তো ওয়াজের মঞ্চ। আমাকে নির্বতা দিন। আপনার উল্টাউটি না করে যারা আছেন, ভলেন্টিয়ার তো দরকার নাই, সবাই বসে পড়েন মা, সবাই বসে পড়েন মা। হাজিরিন, তখন উম্মুল খায়ের ফাতেমা বলতেছেন
যে 1 তারিখ কিনা বলতে পারবো না, তবে আমার আব্দুল কাদির সাহারিতে দুধ খেয়েছিল আর খাইছে না, সুবহানাল্লাহ নিশ্চিত রমজানের 1 তারিখ হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কন্যা। বড় মসজিদের খতিব বাবাজি আবু সালেম মুসা জঙ্গি, ওনার সন্তান গৌসে পাক আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি নিয়ে মসজিদে গিয়েছেন খুতবা দিবেন জুমাবারে, কিন্তু নামাজের পরেই বাপ চিল্লাচিল্লি শুরু হয়েছে, জুতাগুলাকে যেন দূরে নিক্ষেপ করে দিছে, চিল্লাচিল্লি শুরু হয়েছে। কে দূরে নিক্ষেপ করেছে খবর নিয়ে দেখে তাদের মসজিদের খতিব আবু সালের সন্তান আব্দুল কাদির জুতাগুলাকে নিক্ষেপ করেছে। কিছু জুতা সুন্দর করে সাজাইছে, কিছু জুতা দূরে নিক্ষেপ করেছে। ওনার আব্বাজি দেখে বলে, বাবা আব্দুল কাদির এই ঘটনা কেন ঘটাইছো রে? আমার গাউসে পাক বলে, বাবা আল্লাহ কিয়ামতের দিন হাসরের মাঠে বলবে, হে জাহান্নামী আমার জান্নাতীদেরকে তোমরা আলাদা হয়ে যাও, আমার জান্নাতীদের কাছ থেকে আলাদা হয়ে যাও। ও বাবা আমি মসজিদে ঢুকি নাই, মসজিদের সেন্টেলের দিকে তাকায় দেখলাম কতটা জান্নাতীর সেন্টেল, কতটা জাহান্নামীর সেন্টেল। আমি আব্দুল কাদির জান্নাতীদেরকে কাছ থেকে জাহান্নামীদের সেন্টেল আলাদা করেছি। গাউসে পাক বলেন, মানুষ কাবা ঘরের চতুর্দিকে ঘোরাঘুরি করে রে, মানুষ আল্লাহর কাবা ঘরের চতুর্দিকে ঘোরাঘুরি করে। আমি আব্দুল কাদির এমন, আমি আব্দুল কাদির দেখি আমার চতুর্দিকে আল্লাহর কাবা ঘর ঘোরাঘুরি করে। সওয়াল বলেন না আমার বানের বাবাজি কেমন? গাউসে পাক বলেন, আমি উটের রশি ধরেছি, রশি ধরে হাঁটতেছি, উটের জবান খুলে গেছে। আল্লাহু আকবার বলেন না। উট ডেকে বলে, আব্দুল কাদির তোমাকে উটের রশি ধরার জন্য আল্লাহ বানায় নাই, দিনের খেদমতের জন্য বানাইছে। তুমি যখন আমাদের রশিতে ধরো আমাদের শরম লাগে, তুমি ছেড়ে দাও। বাড়ি আসিয়াম মার কাছে বলে, মা উট আমারে বলে আমি কেন রশি ধরি, আমার নাকি দিনের জন্য আল্লাহ বানাইছে, উটের নাকি শরম লাগে। মাকে, বাবা আর উট বেড়া দুম্বা রাখা লাগবে না, তুমি দিন শিখার জন্য বহু দূর চলে যাবা। কাফেলার সাথী আমার গাউসে পাক কি দিয়ে দিলেন। যেতে যেতে রাস্তা ডাকাত ধরেছি, ওনার মা 40টা স্বর্ণ মুদ্রা ভিতরে শিলি করে দিয়েছে, যার কাছে যেটা ছিল নিয়ে গেছে। কয় ছোট্ট বাচ্চা তোমার কাছে কি আছে? আমার গাউসে পাক কয়, দেখেন সেখানে শিলি করা 40টা স্বর্ণ মুদ্রা আছে। লেখছে কিতাবে, তালাশ করে তারা চলে গেছে। তারপরে জিজ্ঞাসা একটাই, কিছু আছে নাকি? আছে তো। 40টা ঠিকই তালাশ করে দেখে শিলি করা 40টা স্বর্ণ মুদ্রা আছে। সুবহানাল্লাহ কন্যা। তারা আশ্চর্য হয়, বলে, বাবা আব্দুল কাদির তুমি তো ইচ্ছা করলে বলতে পারতা কিছু নাই, আপনি হলে কি করলেন না? আল্লাহর কসম আমার দ্বারা কিছু কথা হয় না, যুদ্ধ করলেন না। আরো তুই কিছু খাওয়া লাগে, খুঁয়ে সারের আল্লাহ বাঁচাইছে, কথা কথা ধরে ক। আর উনি ক আমার মধ্যে আছে, কি আছে? ডেকে বলে, বাবা আব্দুল কাদির তুমি ইচ্ছা করলে বলতে পারতাম আমার কাছে কিছুই নাই, আমরা তো চলে গিয়েছিলাম, কেন বললা আছে? আমি আসার সময় আমার মা নসিহত করেছে, বাবা আব্দুল কাদির দেখেও জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিও না রে, জীবনে কেউ কথা কইতো না, মিথ্যা কথা কইতো না। আপনি তো মিশা শিখেন, হ্যাঁ কয় অমুক ভাই সব বাড়িতে আছেন, ওটা ঘুম থেকে ফুলা রেখো, আমি গরম না, আমি গরম না, ফুলো সালাক ইয়া আব্বা কইছে, আব্বা গরম না, ফুল এখন ডিজিটাল যুগের না, চালু না। ইয়া আব্বা কইছে, আব্বা আর মিশা কইছে, তার সে কইছে, বাবা তুই কইছে কইতো গরম না। এগুলো আমরা মিথ্যা শিখা, মিথ্যাবাদীর সাথে মিথ্যাবাদী হয়, কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজি বড় ডাকাতের কাছে আমার গাউসে পাককে ধরে না হলো। বড় ডাকাত জিজ্ঞাসা করলো, বাবা তুমি এই বয়সে তোমার মা বলেছে মিথ্যা বলিও না, তুমি বলো নাই, আর আমরা এত বুড়া হয়েছি, গুনার আঞ্জাম দিতেছি, গুনাহ করে ভর করেছি, আর গুনাহ করব না, তওবা করে দাও, আমরা আর পাপ করব না রে।
তওবা করে তারা কামেল মুমিন হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা। আমার গাউসে পাকের যুগে বাবাজি এক ব্যক্তি তার বিবির সাথে রাতের বেলা তর্ক লেগে গেল। বিবি বলে, স্বামী মুরিদ কি হইবা না? লাগেনি? অনেক সময় স্বামী স্ত্রী পরহেজগার, স্ত্রী পরহেজগার তাকে স্বামীর পুরো গেছো ভালো না কথা হয় না ও সাইডে দি মনে বি একদিন লাগিয়ে গেছি। হ্যাঁ আজকে সাথে বেটা গুসার চুটে খয় আজকে মুরিদ না হয়ে আর আইতাম মুরিদ না হয়ে কি আর আবো রাস্তা দিয়ে বের হলো, মনে মনে কয় যার জানে পাবো তার কাছে মুরিদ হব। দেখে 3 ব্যক্তি রাস্তা দিয়ে যেতেছে, ডাক দিয়েছে, 3 লোক দৌড় মারছে। 3 জনের সাথে তো যাওয়া যায় না, একজনের পিছন ধরতে ধরতে ধরে ফেলছে। এই 3 জন ছিল চোর, 2 জন পলাইছে, একজনকে ধরছে, ধরিয়া কয় তুই আমার মুরিদ করতে হবে। নিয়ত করছে যে রে পাইব এর কাছে কি হইব, তুই আমার মুরিদ করছিস। এ সোরা মনে হয় আমি কি মুরিদ করবো? কয় বাবা তুমি বসো, রাস্তার মধ্যে বসো, আমি সামনে যাইতেছি, আসার সময় তোমারে আমি মুরিদ করব। আসার সময় কি মুরিদ করব? বেচারা রাস্তায় বসে আছি, ওই চোরা যেতে যেতে কয় আজকে চুরি করব আব্দুল কাদিরের বাড়িতে। আমার গাউসুবাকের বাড়িতে নাকি চোরা চুরি করবো? কবেটা খালি মানুষের মেহমানদারি করায়, না জানি কি সম্বল দিয়ে বাড়িতে আসে, ঢুকে পড়ছে। গাউসুবাক আব্দুল কাদির জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাড়িতে চোরা প্রবেশ করেছে, গাটুরি বেঁধেছে, গাটুরি বাঁধিয়ে প্রবেশ করবে, বের হবে বাড়িতে। কিন্তু বাবাজি দরজা দিয়ে ঢুকছে, এই দরজাও পায় না, জানালাও পায় না, সারা ঘরের চতুর্দিকে ঘরে ঘুরে আর দেখে রাস্তা নাই। সুবহানাল্লাহ কন্যা, কি নাই? রাস্তা নাই। বেটা গাঠটি লিয়ে আটকা পড়ছিনি, চোরা গাঁটু নিয়ে আটকা পড়িয়া চিন্তায় পড়ে গেছে, কি করতে পারি? ডিসমিস না পেয়ে খাটের নিচে লুকায়া গেছে, কাটের নিচে লুকায়া গেছে। ঠিক ওই মুহূর্তে হযরত খিজির আলাইহিস সালাম আমার আব্দুল কাদের জিলানী বড় পীরের কাছে আসে, কয় আরে আব্দুল কাদের জিলানী, অমুক শহরের কুতুব মরে গেছে, শহরের কুতুব যদি না থাকে শহর ধ্বংস হয়ে যায়, তোমার খোলাফার মধ্যে যে কোনো লোকে কুতুব বানিয়ে দাও, আমি খিজির তারে এই শহরে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। এই শহরে কি প্রত্যেক শহরে একজন কুতুব আছে। নবী বলেছেন কুতুব যদি শহরে জিকির না করতো শহর ধ্বংস হয়ে যায়, কারণ শহরে যে আকাম হয়, পাপ হয়, যদি আল্লাহর ওলিগণ জিকির না করতেন কুতুবগণ, শহর রক্ষা পেত না। আমার গাউসে পাক ডেকে বলে, না গো খিজির, আমার খোলাপাড়া সবাই তো তাদের নিজেরা নিজেদের বাড়ির মধ্যে শুয়ে আছে, এত রাত্রে আমি কারে কুতুব বানাবো আর আমার খলিফা পাবো কই? বলে তাড়াতাড়ি করো, নতুবা শহর ধ্বংস হয়ে যাবে। আমার গাউসে বাক্য দেখো, আমার খাটের নিচে একটা লোক বসে আছে, দরিয়া নরে আনা হলো। আমার গাউসে বাক একটা নজর দিছে, চোর একটা নজরে কুতুব বানায় দিছে। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় জোরে, গাউসে পাকের পাগল কান্দিস নায়ার গাছতলায়, কান্দিস নায়ার গাছতলায়, গাউসে পাকের নাম জপিলে আমার গাউসে পাকের এমনি নিশানা, চোরকে ধরে কুতুব বানা, গাউসে পাকের এমনি নিশানা, চোরকে ধরে কুতুব বানা, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় জোরে, গাউসে পাকের নাম জপিলে। পাগল কান্দিস নায়ার গাছতলায়, কান্দিস নায়ার গাছতলায়, গাউসে পাকের নাম জপিলে। আমার বানের বাবাজি এক নজরে কুতুব বানিয়ে দিছে,
এটা আবার কেমন বাবা? নেক নজর আর বদ নজর, কথা কোন ঠিক কিনা? যদি বদ নজরে পাতলা পায়খানা হতে পারে, নেক নজরে ভালো হতে পারে, হতে পারে না? বদ নজরে যদি বাবা গাভীর উড়ান শক্ত হয়ে যেতে পারে, বাবা বদ নজরে যদি তার ফসল সবজি জ্বলে যেতে পারে, তার পেঁপে বাগান জ্বলে যেতে পারে, তার বাবা টমেটোর বাগান জ্বলে যেতে পারে, নারকেল গাছ জ্বলে যেতে পারে, বদ নজরে যদি ফসল নষ্ট হয়ে যেতে পারে, গাভীর উড়ান শক্ত হয়ে যেতে পারে, বদ নজরে অবশ্যই নেক নজরে ভালো হতে পারে, হতে পারে না? বদ নজরে যদি সব শেষ করে দিতে পারে, নেক নজরে সব ভালো করে দিতে পারে, কথা আছে কিনা? যদি বলেন ঠিক কিনা? চোখ লাগা সত্য বাবাজি, চোখ লাগা সত্য। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরত শুআইব রাদিয়াল্লাহু তাআলা। উনি দেখতে মহিলাদের মতন সুন্দর ছিলেন, হাত খুব নরম ছিল মহিলাদের মতন। একজন সাহাবী ওনার হাতে ধরে শুআইব, তোমার হাতই মহিলাদের মতন নরম সরল। বলতে দেরি ওনার শরীরে ব্যথা যন্ত্রণা শুরু হতে দেরি নাই। সাহাবায়ে কেরাম দেখে বলে, নবীজি অমুকে বলেছিল তার হাত নরম সরম, বলার পরে তার দেহের মধ্যে ব্যথা যন্ত্রণা শুরু হয়েছে, সে সহ্য করতেছে, নড়াচড়া করতেছে। গো নবী, কিভাবে সে ভালো হবে? নবীকে যাও, যে তার সুন্দর বলেছে তার মুখমণ্ডল ধৌত করে পানি শৈলে নিক্ষেপ করো, আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলায় তারে শিফা দান করবে। সত্যই তার মুখমণ্ডল ধৌত করে পানি নিক্ষেপের পর সে ভালো হয়েছে। আমরা দেশে কইলে আগে জানবে আর বোয়াটা ছিঁড়ে রেখে দেবো, কথা হয় না। বোয়া ছিল তো মাইল্লা কোষা এটা হরিণটা। আর যারা চোখ লাগে আপনারাও বুঝতেন, কইতেন না বাবা বাম পাল লাগছে রে, তা না হয়ে হইবেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ, কথা ঠিক না? আফসোস করবেন নাকি? আফসোস করবেন না, আল্লাহ শুকরিয়া দেন, মারহাবা বলি। আমার বানের বাবাজি খেয়াল করেন, ভালো করে বাবাজি গলসে বাঘ ডেকে বলে নেই, কুতুব তুমি তো কুতুব হয়ে গেছ, তবে তুমি রাস্তায় একটা লোকরে বসায় রাখছিলাম, যাও যাও ওই শহরে তুমি চলে যাবা কুতুব হিসাবে, তবে যাওয়ার আগে ওই লোকটারে মুরিদ করে যাইও। সুবহানাল্লাহ। আমার বানের বাবাজি গলসে বাঘ কি লোকেরা ষড়যন্ত্র করলাম, শুনে সে নাকি ববে কিছু বলে দিতে পারে, সে নাকি কামেল মানুষ, টেস্ট করতে হবে, পরীক্ষা করতে হবে। কেমনে পরীক্ষা করবে? একটা জোয়ান ছেলেকে জীবিত খাটিয়ার মধ্যে শোয়া দিবে আর তাকে জানাজার ইমামতির জন্য দাওয়াত করবে। সে নাকি অগ্রিম কিছু বলে দিতে পারে, দেখে নাকি বলে দিতে পারে, সে বলে দিবে সে জিন্দা না মুর্দা। আমার গাউসে বাগকে দাওয়াত করা হলো, অতটা এই জায়গায় জানাজার ইমামতি করতে হবে। গাউসে বাগ এসে গেলেন, নাটক সাজাইয়া ছেলেটাকে কাফনের ভিতর ঢুকাইয়া সাজায় রাখছে, বলেছে যখন চতুর্থ তাকবীর দিবে তুই চিৎকার করে আওয়াজ করবে। ঠিক আছে আমি আওয়াজ করব। কাটিয়া শোয়া দেওয়া হলো। আমার কাছে বাদ ওই খাটিয়ার কাছে আসি, এখন এই ছেলের গার্জেন কি? ওই জানাজার গার্জেন কে? আমি গার্জেন। ওইটা কি মৃত না জীবিত? এরা কয় মৃত। উনি বলেন জীবিত না মৃত? এরা কয় মৃত। জীবিত না মৃত? না মৃত। জানাজা শুরু। চতুর্থ বাবাজি কাতার সোজা হয়ে গেল। খসে বাগ আল্লাহু আকবার বলতে বলতে 5 তাকবীর দিয়ে জানাজার সালাম ফিরাইয়া দিছে। সুবহানাল্লাহ না? 3 তাকবীরের সময় 4 তাকবীরে তারা অপেক্ষা করে, চিৎকার কেন করে না? দেখে নড়াচড়া নাই। তারা বলে ব্যক্তি কের কামেল, সে 4 তাকবীরে জানাজার নামাজ সে 5 তাকবীরে পড়াইছে। গাউসে বাগকে বলা হলো 4 তাকবীরে জানাজার নামাজ তুমি 5 তাকবীরে কেন দিলেন? আমার গাউসে বাগ কজি তার তো জানাজা হতে পারে না, 1 তাকবীরে মারছি, 4 তাকবীরে জানাজা পড়াইছে। ধরে কর না, 1 তাকবীরে মেরে ফেলেছি আর 4 তাকবীরে জানাজা পড়েছি।
পরিবারের লোকেরা হাউমা করে চিৎকার করে কাঁদিয়া দেখে কাফন সরাইয়া ছেলে মরে গেছে। পায়দরি বেয়াদবি করেছি, অন্যায় করেছি, ক্ষমা করে দেন, পাল্লায় পড়ে গেছি। গাউসে পাক আবার দোয়া করেছে, আমার আল্লাহ ওই বাচ্চাকে জিন্দা বানাইছে। আমার বানের বাবাজি স্পেনের একজন আলেম, স্পেনের একজন আলেম আমার গাউসে পাকের সমালোচনা করতো, বকাবকি করতো। আমার আল্লাহ যে আমার অলির বিপক্ষে চলে আমার যুদ্ধ ঘোষণা, আল্লাহ লানত দিয়ে দিছে, ইহুদির সাথে সম্পর্ক লাগাইছে। আগেই বলেছি অলির বিপক্ষে লানত দিয়ে হিন্দু লোকের সাথে আল্লাহ সম্পর্ক তাদের লাগাই দিছে, ভালোবাসা। আর ওই স্পেনের আলেম আমার গাউসে পাকের বিরোধিতা করেছে, আমার আল্লাহ লানত দিয়েছে, ইহুদির সাথে বন্ধুত্ব হয়ে গেছে। বন্ধুত্ব হওয়ার পরে তার একটা বোন ছিল ইহুদি, তার পছন্দ লেগে গেছে, আমি বিবাহ করব, প্রস্তাব দিয়েছে। ওই ইহুদি ডেক দিয়ে বলে, যদি তুমি আমার বোনকে বিয়ে করতে হয় তাহলে ইসলাম থেকে বের হয়ে ইহুদি ধর্ম গ্রহণ করতে হবে। সে বাবা বিবাহ করতে চুক্তিতে রাজি হয়ে গেছে। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। কসবাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি খাদেম বলেন, আমার হুজুরকে উজু বানিয়ে দিলাম, লোটা থেকে পানি ঢেলে উজু করলেন। উনি শেষে একটা কুলি পানি মুখে নিলেন, উনি নিয়ে কি করলেন, স্পেনের দিকে কুলি পানি নিক্ষেপ করলেন। আমি বললাম, হুজুর কেন গো স্পেনের দিকে পানি নিক্ষেপ করলেন? গাউসে পাক বলেন, আন্দালুসি না, আমি স্পেনের একজন আলেম আমার বিরোধিতা করতেছে, বিরোধিতা করা আল্লাহ লানত এসে গেছে। আমি দেখলাম সে পথভ্রষ্ট বেঈমান হয়ে যাবে, এই জন্য আমি চাই না আমার নবীর উম্মত একজন কমে যাক, তার জন্য হেদায়েতের প্রাণী আমি নিক্ষেপ করেছি। ঠিকই বাবা খাদেম বলে, কিছুদিন পরে ওই লোকটা আমার গাউসে পাকের দরবারে আসিয়া তওবা করে কামেল মুমিন হয়ে গেছে। পানি যখন নিক্ষেপ হয়েছে আল্লাহ তার চক্ষু খুলে দিছে, বসিরাত এসে গেছি। সে দৌড়ে বের হয়ে কয়, আমি সর্বনাশ করেছি, নারীর পাল্লায় পড়ে ওলির বিরোধিতা করে বেঈমান হওয়ার পথে চলে গেছি। দৌড়ে আসিয়া আমার গাউসে পাকের কাছে মুরিদ হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা আর যদি বলে আমার বানের বাবাজি খেয়াল করে ভালো করে, ওই যুগের বাবা সোনাই নামে একজন আলেম ছিল, ওই লোক কামেল পীর ছিল বাবা। গাউসে পাক যখন বললেন আমার কাঁধ প্রত্যেক, আমার কদম প্রত্যেকের কাঁধে, আমার কদম কি প্রত্যেকের কাঁধে, তখন ওই সোনাই অস্বীকার করলো যে না, আব্দুল কাদের তার নিজের কি মনে করে, তার আমরা তার কদম নাকি আমাদের কাঁধে। তখন বাবা সোনাই সব ভুলে গেছে, মুরিদ ভুলে গেছে, বাড়ি ঘর ভুলে গেছে, একদম বাবা দিশে হারা হয়ে সোজা রাস্তা হাঁটা শুরু করছে। সব ভুলে গেছে, বাড়িও চিনে না, ঘরও চিনে না, মুরিদও চিনে না। যেতে যেতে বাবাজি, আর সোনাইয়ের মুরিদ ছিল বড় ভালো মুরিদ, তারা খবর নিল তাদের পীর কি হয়েছে। খবর নিয়ে দেখি তাদের পীর গাউসে পাকের বিরোধিতা করেছে, এই জন্য দিশেহারা হয়ে গেছে। তারা পীরকে খুঁজতে খুঁজতে দেখে পীরও সোনাইও খুঁজতে খুঁজতে কিছুই না, কিছু বুঝে না, বাড়ি চেনে না। এক লোকে কয় আমার শুকুন রাখবানি, দুনিয়ার কেউ কিছু যা চিনে না, তারে মানুষ রাখাল বানায়। কি মানা কিছুই যে বুঝে না, গুরু বুকি রাখিস গুরু কথা বলা। এক বাদশাহ কইছি মগা ধরে দিতে পারবেন, মগা কি তো মগা, তে লোকেরা মগা খুঁজে, কইছে মগা দিলে পুরস্কার দিল, মগা তো আর খুঁজে পায় না। একদিন দেখে এক রাকাল গরু নিয়ে যায় হাওয়া, তে বড়ই খেতেছে, কি খেতেছে, বড়ই খেতেছে। তার সাথে একটা বুড়া গরু কিন্তু পিছনে একটু গর্ত থাকে না, বেশি বুড়া হয়ে গেলে পিছন দিয়ে একটু একই করছে, গর্তের মধ্যে লবণ তুইছে আর বড়ি দিয়ে লাগায় খাইতেছে, লাগায় কি খাইতেছে। এরা কয়ে আসল মগা, একই আসল মগা ধরে নেওয়া গেছে বাসা। শোনাইও চলে গেছে, মাগনা খাওয়াইবো নাকি, এক লোক খাওয়াইবো তোমারে, আমার শকুন পাল রাখতে হবে। শকুনের পাল কি সোনাই শকুন রাখে মাটি। ওই দিন শকুনে বাচ্চা দিয়েছে মোট 13টা বাচ্চা হয়েছে শকুনের সেদিন হাওরে। তখন এই বাচ্চা তো হাঁটতে পারে না,
সোনাই একটা কাপড়ে গাঁটটি বাঁধিয়া কাঁধের মধ্যে ওই শুকনের বাচ্চা নিছে। তার মুরিদ খুঁজে দেখে শুকনের বাচ্চা তাদের পীরের কাঁধে। কয় দেখো আব্দুল কাদের জিলানীর পা তার কাঁধে নিতে চায় নাই, আল্লাহ শুকুন তার কাঁধে ধরায় দিছে। তারা বুঝিয়া আমার গাউসে বাগে দরবারে গিয়েছি, পায়ে ধরে মাপ চাই, হুজুর আমার পীরে মাফ করে দেন। বাথরুম পরিষ্কার করে, মসজিদ পরিষ্কার করে, খানকা পরিষ্কার করে, হুজুর আমার পীর সোনাই ভুল করেছে, ক্ষমা করে দেন। গাউসে বাগ বলে আমি খুশি, তোমরা তার বাধ্যগত মুরিদ, খুব আদরের মুরিদ রে, ইচ্ছা করলে তোমরা তার কাছ থেকে ত্যাগ করতে পারতা, কিন্তু তোরা এত ভালো, তোদের পীরকে এত ভালোবাসোস, পীরের জন্য কান্না করতেছ, যা আমি দোয়া করি আল্লাহ যেন তোদের পীরকে সুস্থতা দান করে। ঠিকই গিয়া বাবা সাথে সাথে সোনাইকে আল্লাহ সুস্থতা দান করেছে। সুবহানাল্লাহ কন্যা আর জোরে বলি। আমার বানের বাবাজি খেয়াল করে ভালো করে, আমার গাউসে বা কেমন হলি, কেমন হলি, ওনার খাদেম বলে আমার পীরকে উজু বানাইতেছি, 1 লোটা পানি ঢেলে দিয়েছি, উনি আর 1 লোটা লাগবো, আর 1 লোটা দিয়েছি। অন্যদিন 1 লোটাই শেষ হয়, ওই দিন আমি দিতে দিতে 3 লোটা পানি দিছি। 3 লোটা দেওয়ার পরে উজু শেষ হয়েছে, বললাম হুজুর কেন গ 3 লোটা পানি লাগলো? গাউসে পাক বলে খাদিম আমি যখন উজু বানাইতেছি আল্লাহকে বলি, আল্লাহ আমি না তুমি, আমি জান্নাত তুমি আমাকে দিবা, কিন্তু গো মালিক আমার খাদিম জান্নাতি না জাহান্নামী বলতে হবে। যে আমার খাদিম আমার খেদমত করে সে জাহান্নামী না জান্নাতি আমি জানি না, তাহলে আমার খাদিম একদিকে চলে যাবে, আমি আরেকদিকে যাব, হতে পারে? আল্লাহ বলেন আব্দুল কাদের বলবো। আমার গাউসে পাক বলেন মালিক আমার খাদিমের খবর কি? যদি খবর না বলেন জাহান্নামের মধ্যে পানি আমি ঢালতেছি, 1 লোটা ঢেলে দিয়েছি, 2 লোটা দিয়েছি, 3 লোটা শুরু করেছে। আল্লাহ আব্দুল কাদের আর ঢালিও না, তোমার খাদিম রে মাফ করে আমি জান্নাতি বানায় দিছি। আর যদি কন্যা সুবহানাল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ। দোষে বলি সাল্লাল্লাহু আলা মোহাম্মতে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমল নামায় দুরূদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বোনের বাবা ইসলামের প্রথম যুগে যে মুসলমান ছিল দ্বিতীয় যুগে বেড়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে বেড়েছে। তৃতীয় হযরত ওমরের যুগে আরো বেড়েছে। ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলার যুগে আরো বেড়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে আরো বেড়েছে। এরকম বাড়তে বাড়তে সবচেয়ে বেশি যার দ্বারা ওলি আল্লাহর মধ্যে সবচেয়ে বেশি যার খেদমতি বেশি বেড়েছে ওলি আল্লাহর মধ্যে, এর মধ্যে সবচেয়ে বেশি যার দ্বারা খেদমত হয়েছে উনি হলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী। ওলি আল্লাহর মধ্যে সবচেয়ে বেশি যিনি খেদমত আঞ্জাম দিয়েছি, যে যুগে সবচেয়ে বেশি মুসলমান মানুষ ছিল, বেশি ছিল, উনি হলেন আমার গাউসে পাক। সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন মানুষ নাই আমার গাউসে পাককে চিনে না, পৃথিবীর অন্য ধর্মের লোকও চিনে। কতক্ষণ ঠিক কিনা? শুধু মুসলমান নন,
বেদিন কাফিররা আমার গৌসে পাকের নাম চিনে। শুধু মুসলমানে খাজা বাবার নাম চিনে না, বেদিন কাফিররাও চিনে। সুবহানাল্লাহ কর না। বেদিন কাফিররাও চিনে আমার গৌসে পাককেও। শুধু মুসলমানরা চিনে না, গোটা দুনিয়ার বেদিন কাফিররাও চিনে। সুবহানাল্লাহ। আর জোরে বলে আমার প্রাণের বাবাজি, আমার গাউসে পাক বলেন, আমার মুরিদ যদি মাশরিকে থাকি, আমি যদি মাগরিবে থাকি, আমার মুরিদ যদি মাগরিবে থাকি, আমি যদি মাশরিকে থাকি, আর আমার মুরিদের সতর যদি উঠে যায়, আমি গাউসে পাক মাশরিক থেকে মাগরিবের মুরিদের সতর পর্যন্ত ঠিক করে দিতে পারি। ক্ষমতা রাখি। ক্ষমতা দিয়েছে কি? কিসের দ্বারা? বলি আল্লাহ এই ইবাদতের দ্বারা, বুজুর্গির দ্বারা। কথা বল ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজি, যতদিন বেঁচে যাবেন ওলি আল্লাহর পক্ষে থাকবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। মূর্তি পাহারা দে তাদের পক্ষে নয়, ইব্রাহিমের চেতনা নিয়ে থাকতে হবে। আমরা ইব্রাহিমের সন্তান, ইব্রাহিমের উত্তরসূরি হিসাবে বাঁচতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, এই চেতনা নিয়ে বাঁচতে হবে। পাহারার চেতনা নিয়ে বাঁচা যাবে? বাঁচা যাবে? আমার বানের বাবাজি, ভণ্ডামি করা যাবে না। করা যাবে? ভণ্ডদের ইসলামের জায়গা নাই। ভণ্ড কারে বলে? যার মধ্যে যেটা নাই সেটা দাবি করে এর নাম ভণ্ড, যার মধ্যে যেটা নাই ওইটা দাবি করে এর নাম ভণ্ড। আমাদের দেশে বদ আকীদাদারেরা ইমানদার দাবি করে, মূলত ইমান নাই, আর হইল ভণ্ড। কথা কোন ঠিক কিনা? ইমান নাই ব্যক্তি ইমানদার দাবি করে, এটার নাম ভণ্ডামি। যার মধ্যে যেটা নাই দাবি করে, এই ইমানদার দাবি করে, মনে ভণ্ডামি করে। বাবাজি খেয়াল করেন, ওলি আল্লাহর দ্বারা ইসলাম এসেছি, ওলি আল্লাহর দ্বারা ইসলাম এসেছে। কাদরিয়া সিলসিলা, সব সিলসিলা সেখান থেকে এসেছে। সিস্তিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, যত তরিকা আছে বাবা, সবার ঘোড়া গৌসে পাকের দরবারে যেতে হয়। জিনার বংশ হাসানি বলা হুসাইনি, হাসানের বংশ মায়ের বংশে, বাবার বংশে মিলে না, হাসাইনি বংশ, হুসাইনি বংশ। আমার গৌসে পাক কেমন অলি, কেমন অলি বাবাজি! জিনার কাছে যারা গিয়েছে, খারাপ মানুষ যাইতে দেরি, ভালো হতে দেরি হয় নাই। ভালো হতে কি দেরি হয় নাই? এই জন্য প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করেন। দক্ষিণ শাহপুরের সিনজি একতা সংগঠনের আমার ড্রাইভার ভাইরা, ভালো করে শুনে নাও। যারা মালিক আছেন, ড্রাইভার আছেন, ড্রাইভিং করেন, যেহেতু আমাকে দাওয়াত করেছো, তোমাদের জন্য কিছু উপদেশ আমি দিয়ে দেব। আমরা অলি আল্লাহর উত্তরসূরি। কেমন অলি? যাদের জীবনে কোনো গুনার কাজের নেতৃত্ব দেন নাই। গুনাহ করবেন দূরের কথা, গুনাহ যেখানে হয় সেখানে যায় নাই। কথা বলা যেটা বলেন ঠিক কিনা? তোমাদেরকে বলে দেয়, তোমরা মিথ্যা বলবা না। রাজি আছো? তোমরা মিথ্যা কথা বলিও না। মিথ্যা ছেড়ে দিতে হবে, মিথ্যা ছেড়ে দিতে হবে। গালাগালি বকাবকি ছেড়ে দিতে হবে। আমার অনুরোধ, গালাগালি বকাবকি ছেড়ে দিতে হবে। শুধু তাদেরকে নয়, যারা উপস্থিত জনতা আছেন, মুসলিম জনতা, সবাইকে বলতেছি বকাবকি ছেড়ে দিতে হবে, গালাগালি ছেড়ে দিতে হবে। দাওয়াত আজকে দিয়েছেন, কিয়ামতের আগে যদি আমার না দেন তাতে আমার কোনো সমস্যা নাই। সত্য কথা না বললে আদালতে জিহ্বা কেটে দেওয়া হবে। দাওয়াতের অভাব নাই, কারণ আল্লাহর জমিন এত বড়, সারা জীবন ঘুরাইয়া তুমি শেষ করতে পারবা না। এই চিন্তা করে কোনো লাভ নাই। আমার মালিক এমন মালিক যার ধনের অভাব নাই, আর আমি যার পিছে ঘুরাই এ হলো ফকিন্নি, তার কোনো টাকা নাই। কতক্ষণা দুনিয়ার মানুষ যার পিছে ঘুরে সে হলো ফকির, আল্লাহ হলেন ধনী। তুমি আল্লাহর জন্য যদি হয়ে যাও, আল্লাহকে আমার সব তোর জন্য হয়ে যাবে। খলিফা হারুন রশিদ তার দাসিরে বড় ভালোবাসতো। লোকেরা তহমত দিল, দাসিরে কেন ভালোবাসে? খলিফা লোকেরা একত্র করিয়া
লটারি দিছে, লটারি, এই স্বর্ণের পেয়ালা, হীরা মণিমুক্তার পেয়ালা দিয়েছি, আমি 1 2 3 বলবো, যে যেটা পাইবা সে সেটার মালিক হয়ে যাবা। তার দাসীর দ্বারে বসে এক দাসী, যেটা দেখো সেটা দরবার মালিক হয়ে যাবা। 1 2 3 বলেছে বাবাজি। কেউ স্বর্ণের পেয়ালায় দিয়েছে, হীরা মণিমুক্তায় ধরেছে, আর খলিফার দাসী খলিফার কাপড়ে ধরে বসে আছে। সুবহানাল্লাহ। খলিফা হারুন রশিদ ডেকে বলে, দাসী রে দাসী, তুমি তো ইচ্ছা করলে স্বর্ণের পেয়ালা তোমার কাছে ছিল, ধরো না কেন? কয় বাদশাহ, আপনি বলেছেন যেটা ধরবো সেটার মালিক হয়ে যাব। আমি আপনার কাপড়ে ধরেছি, আপনার জন্য আমি হয়ে গেছি, আপনার সব আমার জন্য হয়ে গেছে, সামান্য স্বর্ণ দিয়ে আমি কি করবো রে বাদশাহ? এই জন্য বলে দিই, আল্লাহর জন্য হয়ে যাও, আল্লাহর সব তোমার জন্য হয়ে যাবে। আল্লাহকে এই জমিন আমার বলি না, এই গরু আমার বলি না, এই ঘর আমার বলি না। আল্লাহ বলছে নাকি তোমার ঘর? আল্লাহ বলেন তুই 10তলা বিল্ডিং বানাইছ, আমি বলি না আমার ঘর, তুই বলস তোর ঘর। তোকে আমি কত কানি জমি দিয়েছি, আমি বলি না এই জমিটা আমার, তুই বলস তোর। কথা ঠিক কিনা? বাজার থেকে বাবা পাঞ্জাবি কিনে নিয়েছে, বাবার টাকা দিয়ে সন্তানের জন্য। মানুষ জিজ্ঞাসা করে, বাবা এই পাঞ্জাবিটা কার? কয় আমার ছেলের। বেটা কই না আমার ছেলের জন্য কিনেছে, কইটা ছেলের, কিন্তু বাবা টাকা তো বাবার, মূলত হলো যার টাকা সে মালিক। বাবা বলে এটা আমার সন্তানের, কারণ বাবাজি তার নিজের টাকা দিয়ে কাপড় কিনে কেন তার ছেলের বলে, কারণ ছেলেটা হইলো তার। কথা বলা, ছেলেটা তার হওয়ার কারণে বাবা একটু আমার সন্তানের কাপড়। আল্লাহ তামাম পৃথিবীর মালিক আমি, কিন্তু বলে না এটা আমার ওইটা আমার, বল তোর তোর, কারণ বান্দারা তুই আমার। কথা বলা, তুই বান্দা আমার, এই জন্য বলে আমার আমার। এই জন্য আল্লাহকে খুশি করতে গেলেন আমারও জবানের হেফাজত করতে হবে, আপনারও করতে হবে। ভালো ব্যবহার আমার কাছ থেকে আপনি পাবেন, আপনার কাছ থেকে আমি পাবো, এটা পাও না। আপনার কাছে যদি আমি 100 টাকা আমানত রাখি, আপনার কাছে আমি এটা পাবো, এটা আমার আমানত পাও না। যদি আপনি মেরে দেন হক নষ্ট হবে, কিয়ামতের দিন হক মারার কাতারে দাঁড়াতে হবে। ঠিক আপনি যদি আমার সাথে খারাপ ব্যবহার করেন, ভালো ব্যবহার আপনার কাছে আমার পাওনা, খারাপ ব্যবহার করার কারণে কিয়ামতের দিনে কি কাতারে দাঁড়াতে হবে, হক মারার কাতারে দাঁড়াতে হবে। খারাপ ব্যবহার করা যাবে না। প্রত্যেকের সারা জীবন ধৈর্য আর সবরে সবরে জামিলের ব্যাখ্যায় ইমাম বুখারী 2.5 পৃষ্ঠায় লিখেছেন, 2.5 পৃষ্ঠায় লিখেছেন, ধৈর্য সবরের সাথে থাকতে হবে। বকাবকি কারো জীবনে করা যাবে না, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে কি বলে দি বাবাজি, ঘর থেকে যখন গাড়ি নিয়ে বের হবা, আল্লাহর নামে বের হবা। কার নামে? আল্লাহর নামে বের হবা। ড্রাইভিং করেন বাবা, খুব কঠিন ভয়াবহ মোকাবেলা করতে হয়। জীবন কখন চলে যায়। আজকে শাস্তাগঞ্জ কদমতলী কত মানুষ মরে গেল, দলিয়াখালে একটা লোক আজকেও মারা গিয়েছে। বাবাজি আমিও নিজে রাস্তার মধ্যে থাকি। গতকালকে বগুড়া গিয়েছি, রাত্রে আবার রাত্রি এসে গিয়েছি, সকাল আসতে আসতে প্রায় 9টায় এসেছি। রাস্তায় কত ভয়ঙ্কর বাবা, নিরাপত্তার সাথে থাকতে গিয়ে অবশ্যই আমরা সকলেই যখন বাড়ি থেকে বের হব, আল্লাহর নামে বের হব। কোন শয়তানি কাজে যেন বের না হই, আল্লাহর নামে ভালো কাজে বের হব। শয়তানির কাজে যদি বের হয়ে মারা যান, শয়তানের সাথে দুযোগে যাবেন। আল্লাহর নামে বের হলে আল্লাহ শহীদের মর্যাদা দিয়ে জান্নাতের মেহমান বানাবে। কার নামে বের হতে হবে? আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। আপনারা প্রত্যেক দিন মনে করবেন আজকের জীবন শেষ, আল্লাহর নামে বের হবেন। যদি রাস্তায় মরেও যান, আল্লাহ আপনাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন। তবে উদ্দেশ্য থাকবে যে আল্লাহ আমি আমার দ্বিগুণের সম্পদ খাবারের তাড়না রিজিকের জন্য আমি সকালবেলা বা ফজরের নামাজ পড়ে বের হব। আল্লাহ আমাকে সহি সালামতে আমার বাড়ি ফিরায়া হালাল ইনকাম করে যেন পৌঁছায় দেয়, এই নিয়ত করে বের হতে হবে। আল্লাহর কাছে দোয়া চেয়ে বের হতে হবে। রাজি আছি তো আমরা? এই জন্য কোনো খারাপ নিয়ত করে বের হবেন না, ফিরলে জান্নাতে যাওয়া যাবে না। আমরা সকলেই যেন ভালো নিয়ত করি, কারণ ওলি আল্লাহর ভক্ত আমি মনে করি আপনারা অবশ্যই আল্লাহ ওলির প্রতি নবীদের ভালোবাসা নিয়ে আছেন। কথা কোন ঠিক না?
নবীর ভালোবাসা আছে কি না? গাউসে পাকের প্রেম আছে মানে আল্লাহর নবীর ব্যাপারে পুরো আস্থা এবং ভালোবাসা ভরপুর আছে। কথা কম ঠিক কিনা? গাউসে পাকের কোনো ভক্ত নবী বিদ্বেষী হয়? নবী বিদ্বেষী হয়? তারা আশিকে রাসূল থাকে, ওরা সবাই কি আশিকে রাসূল। হাজির, আমি দোয়া করি এই শাহজাহানপুরের সিএনজি একতা সংগঠন যেন আরো দিন দিন উন্নতি হয়, প্রত্যেকটা সদস্য যেন নামাজি হয়। রাজি আছি? নামাজ পড়বেন তো? নামাজটা পড়বেন সততার সাথে, ইনসাফের সাথে ড্রাইভিং করবেন। ইনসাফের সাথে আপনারা বলেন, যারা আপনাদের সমাজে বেপরোয়া, আগা তার নীতি নাই, ওর জীবনে উন্নতি হয় নাই। কি হয় নাই? এটা আপনাদের একটা রুটিন আসতে হবে। এই সময় থেকে এই সময় আমি ড্রাইভ করব, আমি আমার সততার সাথে ড্রাইভ করবেন। দেখবেন নিজে অ্যাকাউন্টে না জমান সন্তানগুলা মানুষ হয়ে গেছে। সন্তানগুলা কি হয়েছে? মানুষ হয়ে দেখবেন দিন ঘুষে গেছে। দিন কি হয়ে গেছে? আরেক লোক দেখবেন ওই দিন বাটপারি সিটারি করে বিল্ডিং বানিয়ে ফেলছে, সন্তান দেখবেন বাবা টাঙ্গু বসে। এই বিল্ডিং দিয়ে শান্তি আছে? শেষকাল কাঁদতে কাঁদতে। এই জন্য সকলকে হালাল পথে ইনকাম করতে হবে। রাজি আছি? আর গাউসে পাকের বক্ত হিসাবে আজকের আয়োজন করেছেন, আমার গাউসে পাকের বক্ত হিসেবে থাকবেন, এই সিলসিলার অটল থাকবেন। এই সিলসিলায় যারা কাজ করবে, গাউসে পাক ডেকে বলেন, শেষ জামানায় যদি তোমরা কোনো পীর পাও না, হক পন্থী লোক পাও না, কাউকে হক না মনে করো রে, হক কাউকে না মনে করো, তোমরা নিজে নিজে আমি গাউসে পাকের তরিকায় বায়াত নিয়ে নিও। মনে করেন আর যুগ এমন পরিস্থিতি ভালো পাইতেছেন না, এই সিলসিলা গাউসে পাকের নামে বায়াত নিয়ে নেবেন। ইমান বাঁচার দুই পথ। ইমান বাঁচার কয় পথ? দুই পথ। একটা হলো ওই লোকটা আসলেই সত্য এবং ইমানের উপর অটল আছে, তার কাছে গেলে ইমান বাঁচানো যাবে। আর নতুবা মনে হইতেছে না, কারো কোনো ব্যক্তিকে বিশ্বাস হইতেছে না, বাঁচাবেন কেমনে? তখন আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি যা হুকুম করেছো, তোমার বন্ধু যা বলেছেন সব সত্য আমি বিশ্বাস করে নিয়েছি, কিন্তু কিভাবে পালন করব আমি বুঝতেছি না। তাও ইমান বাঁচবে। তাও ইমান কি বাঁচবে। ডাইরেক্ট জান্নাত না যান, এক সময় হলো জান্নাতে যেতে পারবে, এক সময় হলো কি। তবে কারো কাছে কি ইমান বিক্রি করা যাবে? বিক্রি করা যাবে? আমাদের দেশে যারা বিদ্বেষী, অনেকে বলে ওরা বালা তারা বলে, এখন বুঝে কেডা বালা। হ্যাঁ, আগে দেশে হক কথা কইতো, মতলবে কইতো। আগে কি কইতো? মতলবে কইতো, পলিসি করে কইতো। হাজির, এই কোন ব্যক্তিকে নেগলেক্ট করে বকাবকি করা ভালো লোকের কাজ নয়। যে কোনো ব্যক্তি, সম্মানী ব্যক্তি, তার পাপের বিপক্ষে বলবেন, ব্যক্তির বিপক্ষে নয়। কার বিপক্ষে? পাপের বিপক্ষে। কিছু মৌলবী আছে মানুষকে চাট করে ধরে ফেলে, বকাবকি করে, অমুক নাস্তিক হয়ে গেছে, কাফির হয়ে গেছে, কথা খানা। অর্থাৎ তার দলের উল্টা গেলেই কাফির, দলের উল্টা গেলেই নাস্তিক, দলের আয়া গেলে মূর্তা। আছে কি না? আর হ্যাঁ বেটারে মান নিলে এটা ব্যক্তি পূজা। কি পূজা? আমরা কয় না কি পূজা জানি এটা। এরা এত বেশি পূজা এদের মুরব্বী করে, যা মনে হয় তার মধ্যে আল্লাহরও এত ভয় করে না, কথা কয় না। নবীরে গালি দিলে প্রতিবাদ করে না, তার আমিরে গালি দিলে বকাবকি করে। আছে কি না? নবীরে বকা দে, নবীর বিবিকে গালি দে, এটার প্রতিবাদ নাই। ব্যক্তিরে দিছিল তাহলে দেখা যায় নবীর চেয়ে আমিরের দাম তাদের কাছে বেশি, কথা কোন ঠিক কিনা? ওরা কোনো মুসলমান হতে পারে, আমরা কোনো ভণ্ডের সাথে না, বেদাতির সাথে না, আমরা হলো সুন্নাহ ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? যারা আমাদেরকে বেদাতি বলে তারা তহমত দেয়, ওরা মিথ্যাবাদী। আমরা বেদাতি নয়, 72 দল গুমরাহি পথভ্রষ্ট বেদাতি, একদল জান্নাতি। নবী বলেছে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবী কয় আমি আমার সুন্নাত আর আমার সাহাবীর জামাতের অনুসরণ যারা করবে তারা হবে সুন্নি। আমরা বেদাতি না সুন্নি? আমরা সুন্নি, ওরা বেদাতি। ওরা নাম মূলত বেদাতি, ওয়াহাবি, খারি যা বলেন, মোট মিলে হলো বেদাতি। মোট মিলে কি আমরা কি সুন্নি। হাজিরিন, অনেকে আবার নতুন সুন্নি হয়েছে। কি হয়েছে? নতুন সুন্নি। ওরা কয় আমরা নাকি বালা না, ওরা নাকি বালা সুন্নি। কি সুন্নি? আগে কইছে সুরার বউ সুন্নি, এখন কয় আহলু সুন্নাহ ওয়াল জামাত আমরা।
ওরা নাকি আহলুস সুন্নাহ জামাত, আমরা নাকি খালি শুনি কথা আছে কি না? মানে আরা জীবন করলো ভণ্ডামি আর এখন করছেন। ওই দিন 3 যুগ পরে এক মুনাফিক গেছিল মক্কা, মদিনায় গেছিল, চাইলো যে এদেরকে পথভ্রষ্ট করবে। মুনাফিক মানে তো মুসলমান না, কি নেফাকি পথভ্রষ্ট। গিয়ে কইতেছে আমি হইলাম নতুন মুসলমান, তোমরা হইলা পুরান মুসলমান, আমার নতুন হিসাবে আমার ইমান দাও, তোমরা পুরান হিসাবে ইমানও গুনে ধরিয়েছে। কি মানে পুরান মুসলমানের ইমান গুণ ধরিয়েছে, নয়া মুসলমানের বেলে ইমান শক্তি হয়েছে। ওই মুনাফিকের রূপে এরাও কয় আমরা পুরান সুন্নি হিসেবে গুণে ধরে লিছে, এরা নয়া হিসেবে নাকি সত্য আছে। ওই মুনাফিকের এক কত ততক্ষণ ঠিক কিনা? আমাদের আকাবিরগণ সহি পথে ছিলেন, ইমান মজবুত ছিল, আমরাও সেই পথে আছি। আসেন দাঁড়ায় সালাম জানাই নবী।